পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে 6,000 টাকা করে পেয়ে থাকেন, প্রতি কিস্তি 2,000 করে পান, ওই সমস্ত কৃষকদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। পিএম কিষাণ প্রকল্পের নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাবে বা কোন কোন কৃষকেরা পাবে না, কি কি সমস্যা থাকলে টাকাগুলো পাবেন না, সেই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন, সমগ্র বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের যে টাকাটা, যেটা 2,000 টাকা করে আপনি প্রতি কিস্তিতে পেয়ে থাকেন এবং পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কিনা চিন্তিত রয়েছেন, আপনি জানতে চান যে পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা, সেক্ষেত্রে আপনি কোথাও না গিয়ে শুধুমাত্র মোবাইলের সাহায্যে আপনি বাড়িতে বসে অনলাইনে জেনে নিতে পারবেন। তার জন্য কিন্তু প্রথমে আপনাকে কিন্তু যে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা pmkisan.gov.in, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে সরাসরি আপনি এই ওয়েবসাইট চলে আসবেন। এখানে আসার পরে আপনি একটু উপর দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাবেন নো ইউর স্ট্যাটাস। এই নো ইউর স্ট্যাটাসের উপরে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করলে নতুন এভাবে ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন, দেখুন প্রথমে এন্টার রেজিস্ট্রেশন নম্বর, আপনার যে পিএম কিষাণ প্রকল্পে লগ ইন হওয়ার যে রেজিস্ট্রেশন নম্বরটা আপনার কাছে রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসাবেন। বসিয়ে এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। বসে আপনি কিন্তু গেট ওটিপির উপরে ক্লিক করবেন। দেখবেন এখানে লেখা রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু ইউর ইকিউআইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার। অর্থাৎ আপনি গেট ওটিপির উপরে ক্লিক করলে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে 6 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে কিন্তু আপনাকে সাবমিট করে নিতে হবে। আমরা এখন কিন্তু রেজিস্ট্রেশন নম্বর বসাবো এবং ক্যাপচাটা বসিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করে নেব। রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা বসিয়ে যখন আমি গেট ওটিপির উপরে ক্লিক করলাম, আমার যে লিঙ্কড মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি এসেছিল এবং সেই ওটিপিটা বসিয়ে আমি সাবমিট করে নিয়েছি। করে নেওয়ার পরে কিন্তু এইভাবে একটা যে অপশন দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে একটি অপশন পেয়ে যাবেন। এই এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখবেন প্রথমে দেখবেন ল্যান্ড সিডিং এবং গ্রিন কালারের এভাবে ইয়েস থাকবে। এরপরে দেখবেন ইকিউআইসি স্ট্যাটাস গ্রিন কালারে এভাবে ইয়েস থাকবে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস গ্রিন কালারে এভাবে কিন্তু ইয়েস থাকবে। যদি এই তিনটি অপশন আপনার গ্রিন কালার এবং ইয়েস থাকে তবেই বুঝবেন যে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা কিন্তু অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। যে সমস্ত কৃষকদের এই ল্যান্ড সিডিং অর্থাৎ ল্যান্ড সিডিং করা নেই, ইকিউআইসি করা নেই, ক্রস যদি গুণচিহ্ন থাকে বা আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি ইয়েস না থেকে গুণচিহ্ন থাকে, তারা কিন্তু পরবর্তী কিস্তির টাকা পাবেন না। যাদের এইভাবে ক্রস চিহ্ন আছে তারা কিন্তু অবশ্যই অনলাইনে আপনি ইকিউআইসি করে নিতে পারবেন। আপনার আধার নম্বর এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির সাহায্যে কিন্তু আপনি ইকিউআইসি করে নিতে পারবেন। এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ক্ষেত্রে যদি গুণ চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাংকে কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং করাতে হবে, তবে গিয়ে কিন্তু এখানে ইয়েস চলে আসবে। এবং ল্যান্ড সিডিং সেক্ষেত্রে আপনাকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে যদি আপনি আবেদন করার সময় যদি আপনার জমির পরিমাণটা সঠিকভাবে সিডিং করা থাকে, সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু এভাবে ইয়েস চলে আসবে। যে সমস্ত উপভোক্তাদের এই তিনটে অপশন ইয়েস থাকবে তারা অবশ্যই পরবর্তী কিস্তির টাকা পাবে। যাদের কোনো না কোনো একটা অপশন যদি এভাবে ক্রস চিহ্ন থাকে তাদেরকে কিন্তু ওই অপশনটা সঠিক করে নিতে হবে। তাহলে বুঝতে পারছেন যে এইভাবে আপনি জেনে নিতে পারবেন যে পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কিনা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই যে স্ট্যাটাসে এই তিনটে স্ট্যাটাস ইয়েস এভাবে গ্রিন কালার চলে এসছে নাকি কোনো একটা ক্রস চলে এসছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।